এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও হাত কাঁপবে না আমার সুভা। তামিম খুব জোরে সুভার কাঁধে চুমু দেয়। তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় সুভাকে। সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে। আর কত সবাই নিবি আমার হতে? জানি না। জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। তামিম উঠে দাঁড়ায়। এখানে 365টা লাল শাড়ি আছে। আগামী 1 বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি, না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না শোভা। তামিম উঠে চলে যায় দরজার কাছে, আর শোভাও চুপচাপ বসে থাকে। তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শোভার জন্য, বরং ঠান্ডা রূপে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় শোভার জন্য। ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা শোভার থেকে ভালো আর কেউ জানে না। তামিম যে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না, আবার শোভার দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না শোভা। 2 দিন চুপচাপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলে গেছি। কথায় আছে না, খাল কেটে কুমির আনা। তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল সুভা। তামিম সরকার যে কেমন লোক 2 দিনের ব্যবহারে প্রায় ভুলে গেছিল সুভা। তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তো তুই পাবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই 40 দিনের শোক পালন করতে থাক। তারপর সারা জীবনের শোক পালন আমি করাবো তোকে। তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে, আর দরজা লক করে দিয়ে যায়। তামিম যাওয়ার পরপরই খুব শব্দ করে কেঁদে উঠে সুভা। যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? তামিম রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে। তামিম বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও এসে হাজির হয়। গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকেদের নিচে একত্রিত হতে বলে। তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে 1000-এর বেশি তার ছেলেপেলে নিচে হাজির হয়। আবার কিছু ভিডিও কলে জয়েন হয়। তামিমের পঞ্চপাণ্ডবও বোঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি। সকালে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয়। আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রং নিষিদ্ধ। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে? রাষ্ট্রপতি রাতে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায়। পুরো দেশে লাল রং নিষিদ্ধ। এই রং শুধু আমার বউয়ের জন্য। তামিমের নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকালে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা কি প্রেম! শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙে নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার। শখের নারীর জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করলো এমপি তামিম সরকার। তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে হঠাৎ একটি উড়ন্ত কাটা হাত এসে তামিমের সামনে পড়ে। উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায়, কারণ তামিম ছাড়া সচরাচর এসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না। কিন্তু শোভার প্রেমিত তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষে পরিণত হয়েছে। তাহলে কে করলো? পঞ্চপাণ্ডব তামিমের দিকে তাকায়, দেখে তামিমের মুখে সে চিরচেনা সাইকো হাসি। তার মানে তামিম জানে এটা কার কাজ। ভিড়ের মধ্য দিয়ে একজন লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পান চিবোতে চিবোতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে তামিমের দিকে। তাকে দেখা মাত্র তামিমের মুখের রহস্যজনক হাসিটা আরো রহস্যে পরিণত হয়। আব্বে সালা কোপা শামসু দেহি। আই হাই, কোপা ভাই আইসে রে। কোপা শামসু তামিমের ডান হাত বলা হয় যাকে। পেশায় একজন কসাই ছিল সে। চোখের সামনে 11 বছর আগে নিজের পুরো পরিবারকে মরতে দেখে সে। হয়তো সেও মরত, কিন্তু তামিম সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে শামসুকে বাঁচিয়ে নেয়। কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে, আর শামসু হারায় নিজের পুরো পরিবারকে। বাবার সাথে থেকে থেকে সে যেই স্টাইলে গরু কাটা শিখেছিল, ঠিক সেই স্টাইলেই পরে মানুষদের পরপারে পাঠায়। তাই তাকে কোপা শামসু নামে উপাধি দেওয়া হয়। বিগত 6 মাস ধরে কোপা শামসু গায়েব ছিল, কারণ তামিমের নির্দেশ। তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে। পঞ্চপাণ্ডব তাকে
পাগলা শামসু বলেই ডাকে। কুপা শামসু এসে সোজা হাঁটু গেড়ে বসে তামিমের পায়ে চুমু খায়। ভাই কাজ শেষ। তামিম শামসুর মাথায় হাত রাখে। এখন আমার কাজ শুরু। তামিম সামনে থাকা লোকটির কাছে যায়, তারপর তার পা থেকে মাথা অবধি দেখে। আমার নাম কি? এমপি তামিম সরকার। তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয় আর খুব জোরে গর্জে ওঠে। তানভীর সরকারের ছেলে তামিম সরকার। আজ প্রায় 5-6 দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠল সকলের সামনে। তামিম খেপেছে তো আরশি নগরের রক্তের বন্যা বয়েছে। আবার কয়েকদিনের নীরবতা, আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব। মাহির। এলন ভাই। মাহির তামিমের গোল্ডেন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পেছনে সরে পড়ে, কারণ মাহির এখন জানে এখানে ঠিক কি হতে যাচ্ছে। আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছু জানবো না। তোর কলিজা কত বড়, একটু বের কর তো মেপে দেখবো। তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়ে থাকা লোকটির উপর, আর চারপাশে নীরবতা পালন হয়। এখন শুধু একজনের গঙ্গানির আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। 17 মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে। এই সাকিব। এই যে ভাই। সাকিব তামিমের সিগারেট ধরে তার সামনে দেয়। তামিম মাটিতে বসে সিগারেট ফুঁকতে থাকে। ও লাশ কুত্তা দিয়ে খাওয়া, কোনো হদিস যেন না থাকে। তামিম উঠে তার জিপ নিয়ে পুরা বাড়িতে রওনা দেয়। সাথে তার কয়েকজন লোক যায়, আর কয়েকজন লোক থাকে লাশ গায়েব করার জন্য। রাত 11:45। তামিম সহ তার সকল লোকরা পুরা বাড়িতে বসে থাকে। তামিম বেঞ্চে বসা আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা। তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে। ওখানে পাকিলে বার কাটতে হবে চিরকাল। হঠাৎ সাকিবের এমন কথায় তামিম সহ সকলে তাকায় সাকিবের দিকে। কার বাল পাকছে? মাইরে ভাই। সকলে একসাথে মাহিরের দিকে তাকায়। ভাই আমি কিছু জানি না। কি রে বোমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা তোর লাইগা অসম্পূর্ণ হওয়া গেল। পাশ থেকে কালো মানিকও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহের যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতেই পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? শালা বহুত মারাত্মক জিনিস। একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দেয়া যায়। তামিমের এমন কথার অর্থ সকলে বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয়, আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে। রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায় রে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সকলে তামিমের সাথে সাথে গানে তাল মিলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায়ই এমন গানের আসর জমাতো। অবশ্য সেগুলো হতো সুখের, কিন্তু আজকের গানের আসরটা সুখ কম, বেদনা বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। শোভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরও শোভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। শোভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময়ই তার মা তাকে সাহায্য করত, কিন্তু আজকে শোভা সব নিজের হাতেই করছে, কারো সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ একা হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2টা বাজতে 2 মিনিটের বাকি। শোভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। শোভা মনের মাঝে এক আকাশ সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকেই শোভা বুঝতে পারে তামিম এখনো আসেনি। যাক, বাঁচা গেল। শোভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করে শোভার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত। সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। শোভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো
আর তিনি আসবেন না সাহায্য করতে। সুভা নিজের চিন্তার মাঝে আনমনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে। তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত প্যাটে সুভাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে। জীবনের প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখলো, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে। এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। সুভা প্রায় নিজের শাড়ির প্যাচ ভাঙাতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধ নাকে আসতেই শুকনো ঢুক গেলে সুভা। সে বুঝে যায় তার পেছনে কে। তামিম সুভার উন্মুক্ত প্যাটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম তাকে আরো শক্ত করে চেপে ধরে। সুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আরেক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায়। এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিম ও সুভার পেছু পেছু ভেতরে চলে যায়। প্রচন্ড বমি করতে থাকে সুভা। তামিম এসে সুভার পিঠে হাত বুলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করতেছি। কোনো কথা না বাড়িয়ে সুভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা। কিছুক্ষণ পর তামিম সুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে। এসে চুপচাপ সুভার পাশে বসে। মদের গন্ধেই নিতে পারোস না? আমাকে সারা জীবন সামলাবি কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কে? পালাবি? ধরুন তাই। তোকে ভালোবাসি বলে বাঁচাইয়া রাখছি। যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। সুভা চোখ বন্ধ করে ফেলে। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনো কিছুই করি নাই, রাত পড়ি, কিন্তু করবো যে না এটা ভাবিস না। তোর বেইমানির কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একবারে। তামিম খুব জোরে সুভার গলা টিপে ধরে। মরার খুব শখ না তোর? আমার হাতেই তুই মরবি। তামিম খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে। একটা মদ ঘোর মাতাল খুনের সাথে থাকার চাইতে মরা ভালো। রাত ৩টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারোর হাত পড়তে একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে। কি হয়েছে? কিছু না আব্বাজান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সে ভয়ঙ্কর তামিম নয়। আজকের তামিম সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল ২০ আর আমার ২৯। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় ১৫০ জনেরও বেশি লোক নিয়েছে, আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী গল্প শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে এই বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাব ভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খুশ গল্পে মেতে ওঠে। বিয়ের পরও সে আমাকে দেখতে পারত না। আমি আমার আয়েশা চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম, কোনো লাভ হয়নি। কারণ সে কুখ্যাত এমপি পুত্র সরকারকে নয়, তার অপকর্মগুলো ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়েশা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও।
তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো সে। বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো। আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়েশার জন্য অস্ত্র ছেড়ে দিয়েছিলাম, আজও ধরিনি। যেই সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী। আমার প্রধানমন্ত্রী হওয়ার পিছনেও আপনার আম্মাজানই ছিল। আপনি আম্মাকে খুব ভালোবাসেন না আব্বাজান? খুব, এতটা যে এখনো ভয় লাগে যদি কোনো উল্টোপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে। হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপন আর কেউ নাই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার 1000টা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল করে ওঠে। না, সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলে রূপে ফিরে এসেছে তার কাছে। শুবার জন্য পরিবর্তন হতে পারবেন? আপনার জন্য জীবন দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকে উঠায়, তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরের 3টে ঘর পরেই তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় আফসোস 11 বছর আগের সেই 27শে জানুয়ারি। অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর, সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে। শুভরাত্রি আব্বাজান। শুভরাত্রি বাবাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে, আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনো ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পেছনে ফিরে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সে ভাব গেল না। আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলেন? কর্তা, আমার কুলারে কি আগের মতো হবে গিন্নি, ভরসা রাখেন। রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে ড্রিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুভার পাশে বসে তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তে চোখ খুলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠে। তারপর তামিমের পায়ের জুতা জোড়া খুলে ফেলে। ঘড়ি, তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মাঝে কুলবালিশ দিয়ে কম্বলের একপাশে তামিমের শরীরে উঠিয়ে দেয়। তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করে মুচকি হাসে। তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার নাই আমার। সুভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়া বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভার সকালে ঘুম ভাঙতেও দেরি হয়। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতেই সে দেখে সুভা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারই সুভার কুলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে। এইভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম তত তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নরো না সুভা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম আপাকে নিয়ে। সুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠে যেয়ে তামিম তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুম্মা দেই? জি। থ্যাংক ইউ। তামিম সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? জি।
মাত্র দিছো মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর সুভা তাদের ঘর গোছাতে থাকে। শুভা, এই শুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে। তামিম তো সচরাচর এভাবে ডাকে না সুভাকে। সুভা ভাবে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। সুভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরো ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি। পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশে বাটু নাচছে। সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশে বাথটাবও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। ভিজে যায়। হুশ। তামিম সুভার ঠোঁটে আঙ্গুল রাখে, তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা। তামিমের দৃষ্টি সুভার দিকে, সুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম সুভার গালে কিস করতে থাকে, কখনো এ গালে তো কখনো ও গালে, আবার কপালেও। তামিম কিস করতে করতে সুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধেও সমান তালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দি আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করছি ততটা শখ করে পুষে রাখবো। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে। আমি বিয়া কয়টা করছি, স্বামীর সেবা কর, বেহেশতে যাওয়ার দোয়া দিব। আপনার দোয়া কবুল হবে কিছু কইলি সেমরি? না। সুভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ। সুভার আগে খুব জোরে জোরে ঘষতে থাকে। ছাল তুলে ফেলবি নাকি বেডি? হঠাৎ তামিমের চিৎকার শুনে সুভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে, কিন্তু প্রচন্ড মেজাজ গরম হয় সুভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরি পেত না সুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। সুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে সুভার কোমর জাপটে ধরে। আমারও তো বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। মানে? চল তোর পিঠ ঘষে দেই। না। মানে তুই চাস না আমি বেহেশতে যাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুকুর আলী। কিছু কইলি? না বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? সুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম সুভা। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম সুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পিছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 days সোফা। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা সুভা জানে। শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগে 2টো গুলি। ব্যথার ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না এটা অসম্ভব। তা সুভার একটু আশ্বাস রয়েছে, এমপি নির্বাচনের পরেই মন্ত্রী নির্বাচন। আর তামিম যে নিজের আব্বাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও সুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। সুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে। ভালোভাবে চারিপাশে দেখে নেয়, তামিম কোথাও নেই। সুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে সুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটাও তার জানা।
সোফা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সোফা, তুই কি মদ? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে সোফার দিকে তাকায়। শাড়িটা ঠিকমতো কুচে ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম সোফার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় সোফার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে সোফার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছুই শিখে রেখেছিলাম। অনেক শখের বউ তুই আমার। সোফা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি, বাকিটা আপনি যান। সোফার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি। প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়া ঠিক না একদিনে। সুভা তাড়াতাড়ি করে কুচিগুলো গুছে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। সুভা যে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। সুভা আড়াল থেকে সবটাই শুনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে, সে ফোন রিসিভ করে নিচে চলে যায়। আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহুত দেরি করে আসতেছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়ই, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরাণ যাওয়া জলিয়ারে গান গাইছিল, তখন বুঝি না কেন গাইছিল, আজকা বুঝলাম। তখন তো ঠিকই লুঙ্গি উঠে ড্যান্স করছস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চ পাণ্ডব যায়। কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই ডাকো, সুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলাভাই। এই সাকিব, ওদের নিয়ে যা ভেতরে আমার বউয়ের কাছে। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলি আর কাকলির দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুচকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে দুজনের ধ্যান ফিরে। কলি, কাকলি। সাকিব এবং মানিক দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাই, সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসতেছে। মাহির তামিমের কথা আর আগা মাথা কিছুই বোঝে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘাবলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভেতরে ঢুকতে দেখতে পায় সুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। সুভা দেখা মাত্রই কলি কাকলি তার দিকে ছুটে যায়। কলি কাকলি। সুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ সুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? সুভা বাইরে তাকে দেখে তামিম ফোনে কথা বলছে। সুভা তখন তাদের বসায় হলরুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলি কাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুভার ফ্রেন্ড? জি ম্যাডাম, জি ম্যাডাম। সুভার মাকেও ম্যাডাম ডাকতা? দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা? দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়শা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকে। কি রে জোড়া বলদ, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? প্রেম বড় আম্মা। হ্যাঁ, মানে ফ্রেন্ডের বড় আম্মা। ভাবি সাহেবের ফ্রেন্ড আসছে তো আয় দাঁড়াই আছি, যদি কিছু লাগে। হাই বড় আম্মা। আয়শা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলে যে সাকিব আর মানিক হ্যাংলা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এ নিয়ে 63 বার দুজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনো বারই তাদের জীবনে প্রেম আসে না। দরজা ওই দিকে, বিসমিল্লাহ বলে বের হ। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাকেও সুখ কেউ দেখবার পারে না। প্রেম ও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি 3 জন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। সাথে কোপা শামসু দাঁড়িয়ে আছে। সিল মেরিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। মাহিন আর সাকিব এসে স্লোগান দিতে থাকে।
2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল, তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কেন কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসু কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বলদের সামনে পড়তো, তারা এই স্লোগান দিয়ে উঠত। ভাই আমি কিন্তু অগনল্লি কাইটালাম। তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চ পাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।